আমি যখন প্রথমেই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল, বৌমা যতই কাজ থাক তুমি বিকেলবেলা সব কাজ টাজ মিটিয়ে নিয়ে তারপর ফ্রেশ হয়ে নেবে, যেহেতু বাড়ির একমাত্র বউ তুমি। তো লোক যদি দেখে যে আমার বৌমা অপরিষ্কার হয়ে আছে তাহলে দেখতে খারাপ লাগে। তো সেই থেকে আমি এই রুটিনটা মেনে চলছি। প্রতিদিন আমি বিকেলবেলা আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মুখে সাবান টাবান দিয়ে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে বিকেলের দিকে একটু ছাদের দিকে ঘুরতে যাই। এটা গুরুজন বলেছে বলে না, এটা সব বাড়ির বউয়েরই উচিত যে একটু ফ্রেশ হয়ে থাকা। নোংরা জিনিসটা একদমই খুব একটা ভালো না। তো তার জন্য দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যে হাসব্যান্ড আছে ও তো একদম নোংরা পছন্দই করে না। যার জন্য এতটা ফ্রেশ আমাকে থাকতে হয় সবসময়। যাই হোক, আমি এবারে বিকেলের দিকে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবারে চলে যাব একটু ছাদের দিকে। আমি বাড়ির একমাত্র বউ হওয়াতে আমার অনেক দায়িত্ব পড়ে যায়। তো একা, একা সব কিছু কাজ সামলাতে, সামলাতে অনেকটাই দেরি হয়ে যায়। যেহেতু আমার শাশুড়িমায়ের এখন শরীর খারাপ, তাও আমাকে যতটা পারে হেল্প করে দেয়। তো যাই হোক, যতটা পারে যখন হেল্প করেই দেয়, আমি যেটুকুনি টাইম পাই নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখো একটু হালকা করে কাজল আর একটু সিঁদুর পরে আমি এবারে চলে যাব ছাদের দিকে। আমরা তো সবসময় বাইরে ঘুরতে যেতে পারি না। তো যতটা চেষ্টা করি এই বাড়ির মধ্যেই সেজেগুজে থাকার জন্য। তো যাই হোক, আমি আমার নিজের কথাটা যতটা পারলাম তোমাদেরকে বললাম। তোমরা কে, কে এইরকম আমার কথায় এক হতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই বিকেলের দিকে ছাদে এলে আমার মনটা খুব ভালো লেগে যায়। তো তোমাদের কার, কার ভালো লাগে অবশ্যই বলবে।